আমাদের সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকলে কি করণীয়? আমি ডাক্তার ওয়াহেদুল আলম আলমাজিদি, চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমার নিজের প্রতিষ্ঠান ডেন্টাল ওয়ার্ল্ডে আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি। তো এরকম অনেক রোগী আমাদের কাছে আসে যাদের দুই দাঁতের মাঝখানে সামনে ফাঁকা থাকে, যেটা সৌন্দর্যের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। আসলে আমরা সবাই চাই আমাদের হাসিটা সুন্দর হোক। তো সেই ধরনের সমস্যা আসলে কিভাবে সমাধান করা যায়? আর সমস্যা আসলে অনেকভাবে সমাধান করা যায়, বাট কোনটা আসলে প্রকৃত ওয়ে সেটা আমরা যদি জানা থাকে তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এইখানে আসলে আপনার কনটেক্সটে চিন্তা করতে হবে যে ফাঁকাটা আসলে কত বড়। ফাঁকাটা 1 মিলিমিটার, ফাঁকাটা 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, না তার থেকেও বেশি। অনেক বড় ফাঁকা যদি থাকে আপনার 4 মিলিমিটার বা 3 মিলিমিটার, সেখানে আমরা যদি কসমেটিক ফিলিং করে দেয় দাঁতটাকে, ফাঁকাটাকে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে যেটা হয় আপনার দাঁতের সাইজগুলো অনেক বড় হয়ে যায়। তো আসলে আপনার সামনের দাঁতের একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, যেটা যদি তার থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে এটাও কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে একটা বড় অন্তরায়। বাট আপনার হাতে যদি সময় না থাকে, আপনি যদি খুব অল্প সময়ে চান এবং অল্প খরচে করতে চান, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কিন্তু আইডিয়াল ট্রিটমেন্ট যদি চিন্তা করেন যে না আসলে প্রকৃত চিকিৎসাটা কি, প্রকৃত চিকিৎসাটা হচ্ছে যে আপনার যে ন্যাচারাল দাঁতটা সেটাকেই যদি আমরা ওই ফাঁকা বন্ধ করে ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারি, সেটাই আসলে প্রকৃত চিকিৎসা। প্রকৃত চিকিৎসা করতে গেলে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে এবং একটু সময় দিতে হবে এবং কিছুটা টাকাও বেশি খরচ করতে হতে পারে। সেক্ষেত্রে আমি যদি বলেন আমাকে যে বর্তমান কনটেক্সটে সবচেয়ে আধুনিক পদ্ধতি কোনটা, সেক্ষেত্রে আমি 1 নম্বরে বলবো যে ক্লিয়ার অ্যালাইনার পদ্ধতি। ক্লিয়ার অ্যালাইনার এমন একটা ডিভাইস যেটা আসলে টোটালি ভিজিবল হয় না এবং এটা আসলে দেখা যায় না। আপনি যদি সোশ্যাল ওয়ার্কার হন বা আপনি যদি টিভি উপস্থাপিকা হন বা আপনি যদি মিডিয়াতে কাজ করেন অথবা আপনি একটি কর্পোরেট জব করে থাকেন, সেই ক্ষেত্রে আসলে একটি মেটালিক ব্রেস আপনার মুখে 1-1.5-2 বছর লাগিয়ে রাখা আপনার প্রফেশন বা আপনার সোসাইটি বা আপনার সোশ্যাল লাইফকে হ্যাম্পার করতে পারে। সেই ক্ষেত্রে যদি একটি ক্লিয়ার অ্যালাইনার লাগিয়ে রাখা হয় এবং সেটা কখনোই যদি অন্য বা বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব না যে আপনার একটি চিকিৎসা চলমান রয়েছে, সেটি খুব অল্প সময়ের মধ্যে 6 থেকে 8 মাস, কোনো কোনো ক্ষেত্রে 9-10 মাসের মধ্যে আপনার ওই ফাঁকাটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে এবং এটি কিন্তু একটি পার্মানেন্ট চিকিৎসা। দ্বিতীয় পদ্ধতি যদি আমরা চিন্তা করি যে না আপনি দ্বিতীয় পদ্ধতি ফলো করবেন, সেই ক্ষেত্রে আমরা ব্রেসেসের পদ্ধতি ফলো করতে পারি। ব্রেস হচ্ছে একটি মেটালিক ডিভাইস যেটি প্রতিটি দাঁতের মাঝখানে লাগিয়ে দেওয়া হয় এবং একটি ফ্লেক্সিবল তারের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ প্রেসার প্রয়োগ করে আপনার দাঁতকে ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয় যাতে আপনার ওই ফাঁকটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এবং এই দুইটা পদ্ধতি ক্লিয়ার অ্যালাইনার এবং ব্রেস, এখানে আপনি খেয়াল করলে দেখবেন এখানে কোনো আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল প্রয়োগ করা হয়নি। আফটার ট্রিটমেন্ট এই দুইটা সিস্টেমই কিন্তু উইথড্র হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার মুখে এক্সিস্ট করবে না। বাট যে থার্ড যে পদ্ধতিটি আছে যেটি খুব অল্প সময়ে করা যায়, সেটি হচ্ছে বেসিক্যালি কসমেটিক রেস্টোরেশন। কসমেটিক রেস্টোরেশনের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অল্প ফাঁকার ক্ষেত্রে এটা করলে এটা খুবই সুন্দর, এটা বোঝা যায় না, অল্প সময় লাগে। বাট যদি অনেক বড় ফাঁকা দাঁতের ক্ষেত্রে আপনি এটা করতে চান তাহলে আপনার দাঁতগুলো অস্বাভাবিকভাবে বড় দেখাতে পারে, সেটাও একটি সৌন্দর্যের পথে অন্তরায়। আরেকটি ব্যাপার আছে আপনার বয়স কেমন হবে। ধরেন আপনার বয়স 20, 22 বা 25 বছরের মধ্যে আপনি একটি কসমেটিক ফিলিং করলেন, আসলে এই ফিলিংটি লংজিভিটি কতদিন হবে, 5 বছর, 7 বছর, 10 বছর, তারপরে কিন্তু আপনার এটা আবার রিপ্লেস করতে হতে পারে অথবা আপনার লাইফ টাইমে এটা 3 থেকে 4 বার করা লাগতে পারে। ওই তুলনায় ব্রেস বা ক্লিয়ার অ্যালাইনার কিন্তু একবারেই আপনার এটাকে পারফেক্টলি সমাধান করে দিচ্ছে। এছাড়াও আরেকটি ব্যাপার যেটা কসমেটিক রেস্টোরেশনের ক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার উপরে কিন্তু কিছু রেস্ট্রিকশন চলে আসবে। আপনি সামনের দাঁত দিয়ে অনেক শক্ত খাবার আপনি চাইলেই খেতে পারবেন না, কিন্তু অ্যালাইনার বা ব্রেসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু সহজেই পরবর্তীতে যে কোনো খাবার খেতে পারবেন এবং এখানে আপনার লাইফে কোনো রেস্ট্রিকশন থাকবে না। সো আপনি যদি এই কনটেক্সটে চিন্তা করেন এবং এটাকে বিচার করেন, তাহলে যদি আপনি ট্রিটমেন্টের গ্রেডিংটা চিন্তা করেন যে আমরা প্রথম ট্রিটমেন্ট হবে ক্লিয়ার অ্যালাইনার, সেকেন্ড অপশন হতে পারে ব্রেস এবং থার্ড অপশন হতে পারে কসমেটিক রেস্টোরেশন। অবশ্যই আপনার অবস্থান এবং খরচের সাথে বিবেচনা করে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। অ্যাজ এ ডক্টর আমরা যেটা বলতে পারি পদ্ধতিগুলো সম্পর্কে আপনাকে আলোকপাত করা এবং আপনার সিদ্ধান্ত আপনি নিলে আপনিই উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই এই বিষয়ে, পরবর্তীতে এই বিষয়ে হয়তো আবার কখনো কথা বলবো। ভালো থাকবেন।